खाजा साहब বলেন दिल मेरा हो जाए एक मैदान हूँ दिल मेरा हो जाए एक मैदान हूँ এই দিনের এক ময়দানে আল্লাহ একমাত্র আপনাকে আসন দেন আল্লাহ আমার এই দিনের ময়দান থেকে আপনি আসন দেন খাজা সাহেব বলেন আর তমন্না দিল से रुखसत हो गई और तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो बात हो गई আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আমার অন্তর থেকে সব কিছু আমি বের করে দিলাম হারাম জিনিসের লোভ অন্তর থেকে বের করে দিলাম হিংসা লোভ অন্তর থেকে বের করে দিলাম অহংকারের লোভ অন্তর থেকে বের করে দিলাম হারাম মাল অপরজনের লোভ আমি অন্তর থেকে বের করে দিলাম আল্লাহ আপনি দয়া করে আমার অন্তরে আসেন আসলে আল্লাহ পাক পবিত্র আল্লাহ জামিল ইহুবুল জামাল আল্লাহ পবিত্র সে পবিত্র দিলেই উনি আসেন নেবেন আমাদের মতো এই নোংরা দিলে যদিও আমরা দাবি করি আল্লাহওয়ালা আল্লাহর কসম আমি যদি অন্তরটাকে যদি পাকটা করতে পারি হিংসা থেকে মুক্ত না হতে পারি অহংকার থেকে মুক্ত না হতে পারি গীবত শিকার থেকে মুক্ত যদি না হতে পারি আল্লাহর কসম আমি আল্লাহকে পাবো না যদিও আমার দাড়ি আছে যদিও আমার টুপি আছে যদিও আমার পরনে জুব্বা আছে যদিও আমাকে মানুষ হাফেজ মনে করুক মৌলানা মনে করুক খতিব সাহেব মনে করে বক্তা মনে করে পীর সাহেব মনে করুক কিন্তু আমি যদি অন্তরে হিংসা গীবত শিকার পরনে থেকে যদি বাঁচতে না পারি আমি যদি গুনাহমুক্ত জিন্দেগি করতে না পারি তাহলে আসলে আমি আল্লাহকে পাই নাই খামাকে আমি দাবি করি হয়তো আমি আল্লাহকে পাইছি আল্লাহর কসম আমি আল্লাহকে পাই নাই আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সেই সাধু লোক ফকির রহমতুল্লাহ আলাইহি আশরাফ সাধু কি আশেক ছিলেন দারুল উলুম দেওবন্দে পড়ালেখা করতেন তারপরেও নিজেকে ইসলামের জন্য নিজের অন্তরাত্মাকে পাক করার জন্য 18 মাইল হাইটে থানা ভবনে যেতেন আশরাফ থানা ভবনের কাছে আর বলতেন যে আল্লাহ আপনাকে পাওয়া গেল আসমান জমিন গাছপালা তোলা সবকিছু আপনার হয়ে গেল আর আমি যদি আপনাকে যদি না পাই তাহলে কপাল পর আমি কিছুই পাইলাম না যদিও আমি সবকিছু পাই গেছি আসলে আমি আল্লাহকে পাই নাই মানে আমি কিছুই পাই নাই আসলে আল্লাহকে পাওয়ার যে মেহনত আল্লাহকে পাওয়ার যে চেষ্টা মুজাহাদা সেটা আমরা বুঝি না আমরা তো মনে করি আমার টাকা উপার্জন করতে হবে আমরা তো মনে করি আমার ব্যক্তিত্ব উপার্জন মানে ব্যক্তিত্ব ঠিক রাখতে হবে আমার সমাজ ঠিক রাখতে হবে আমি সবটাই বুঝি কিন্তু আল্লাহকে পাওয়ার যে মেহনত আল্লাহকে পাওয়ার যে চেষ্টা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আসান করেন সেই অন্তরে দর্দ দিন ভালোবাসা আমাদের ভিতরে আসে নেই এই জন্য বিশেষ করে খাজা সাহেব আমাদের বলেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আমি যদি সবে কদর পেয়ে যাই আর তখন দোয়া করলেই দোয়া কবুল এরকম মৌকা যদি আমার কাছে মেলে আমি বলবো আল্লাহ আমাকে সৎ লোকের সহবত আমাকে দান করেন কোন আল্লাহওয়ালার সহবত আমাকে দান করেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন আজকে সমাজ এমন ঊর্ধ্বমুখী চলছে যে সবাই মনে করতেছে সমাজে চলতে গেলে ব্যক্তিত্ব ঠিক রাখতে হবে ক্ষমতা আসতে হবে বিভিন্ন যোগ্যতা হাসিল করতে হবে এই একটা ফিকির নিয়ে মেহনত কিন্তু আসলেও এই এক যোগ্যতা আমি আল্লাহকে পাওয়ার মেহনত আমার সকাল যাতে আল্লাহর জন্য কাটে আমার সন্ধ্যা যাতে আল্লাহর জন্য কাটে আমার গোপন যাতে আল্লাহর জন্য কাটে আমার যাতে প্রকাশ্য আল্লাহর জন্য কাটে আমার লেনদেন যাতে আল্লাহর জন্য হয় আমার ওয়াজ নসিহত যাতে আল্লাহর জন্য হয় আমার চাল চলন যাতে আল্লাহর জন্য হয় আমার খাওয়া উঠা বসা যাতে আল্লাহর জন্য হয় প্রত্যেকটা কাজ যাতে আল্লাহর জন্য হয় এই একটা ফিকির এই একটা মেহনত যদি আমি না করি আসলে আল্লাহর কসম আমি আল্লাহকে পাবো না আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করে দেন আল্লাহকে পাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন এই জন্য বিশেষ করে আল্লাহকে পাওয়ার তলব আল্লাহকে পাওয়ার একটা ফিকির আমার অন্তরের ভিতরে রাখতে হবে এবং কোনো কামেল কোন আল্লাহওয়ালার সহবত আমাকে উপার্জন করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন এই জন্য শাহ আব্দুল গনি ফুলপুরি আমাদের বলেন যিনি 12 বার হুজুর পাক স্বপ্নে দেখছেন উনি বলেন যে আমওয়ালার কাছে আম পাওয়া যায় দুধওয়ালার কাছে দুধ পাওয়া যায় কাপড়ওয়ালার কাছে কাপড় পাওয়া যায় কোন আল্লাহওয়ালার কাছে আল্লাহকে মিলে যায় আসলে আমরা আল্লাহওয়ালার কাছে যখন থাকবো যতক্ষণ টাইম থাকে
10 মিনিটও যদি থাকি, 5 মিনিটও যদি থাকি, তাহলে দেখবেন ওই মুহূর্তে সবসময় কেমনে আল্লাহকে পাওয়ার একটা ফিকির, একটা তলব আমার ভিতরে আসবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এক বুজুর্গ বলেন, এক জামানা সাহাবাতে বাউলিয়া বেতেরা সদ সালা তোয়াতে বেরিয়া। আমাকে বললেন আবার সময় কত, আমি বললাম 5 মিনিট। এই জন্য এক জামানা সাহাবাতে বাউলিয়া বেতেরা সদ সালা তোয়াতে বেরিয়া। এক মহান বুজুর্গ বলেন কি, যদি কিছু সময় অল্প টাইম যদি কোনো কামেল কোনো আল্লাহওয়ালার সহবতে যদি থাকা হয়, যদি তার কাছে বৈশাও যদি থাকা হয়, 100 বছর নফল ইবাদত, রিয়া মুক্ত ইবাদতের সব থেকে বেশি আল্লাহ পাক সওয়াব দান করবেন। তো এই কথা শোনার পরে যখন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ, যিনি তাকি ওসমান সাহেবের আব্বা, যিনি মারফুল কোরআনের লেখক এবং থানা ওদের খলিফা ছিলেন, উনি আশাফ থানা ওদেরকে বলছেন, হযরত যে শায়ের যে বললেন, এক জামানা সাহাবাতে বাউলিয়া বেতেরা সদ সালা তোয়াতে বেরিয়া, কিছু সময় কোন কামেল কোন আল্লাহর সাথে উঠা বসা করলে 100 বছর নফল ইবাদতের বেশি সওয়াব। এটা কি কবি বেশি বলে ভালাই নেই? তো আশাফ থানা বলছেন, না না না, কবি তো বেশি বলে নাই, বরং কম বলছে। বলা দরকার ছিল, এক জামানা সাহাবাতে বাউলিয়া বেতেরা লাখ সালা তোয়াতে বেরিয়া, কিছু সময় কোন কামেল কোন আল্লাহর সাথে সম্পর্ক করা লক্ষ